দিন দুনিয়া আল্লাহর ভয় ভীতি সব বাদ দিয়ে কামাও কামাও টাকা কামাও, যেমনে পারো তেমনে কামাও, একটাই স্লোগান, টাকা চাই, আরও চাই, আরও চাই। সেজন্য সুদ, যেটা আল্লাহর নবী আরাফার মাঠে পায়ের তলে দাবাইয়ে গেছিলেন, বলছিলেন এই রাখলাম, সেই সুদ এখন নির্দ্বিধায় মানুষেরা করতেছে। এই বছর হজ গেছে কয় বছর, মানে এই বছরের যে হজটা গেল 39,000, এবার 40 চলে না, 40 হিজরি, তো 40-এর কত নম্বর মাস? 2 নম্বর মাস, সফর, তাই না? সফর 2, তাহলে 40-এর 2, আর এর আগের মাস গেছে হজের, উনি কয় মাস মাঝখানে ব্যবধান? গড় হজ থেকে ফিরে আসার এই পর্যন্ত সর্বোচ্চ হলে মানে 2 থেকে 2.5 মাস, এর উপরে তো না। কথা বুঝতে পারছেন? হজ কইরা আইসা, নাম ঠিকানা বলবো না, পরে আপনারা খুঁজে পেয়ে দেবেন গা, আমাগো জাতের লোকেরাই আমাদের নামটা ভাঙ্গে, নিজেদেরকে কি কয়? কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এরাই চিন্তা করছে হজ কইরা আইসা কইছে যে হাজি সাহেব তো উল্টাপাল্টা করবো না, আর এইটা করবো না, সেটা করবো না, আর আমারে বিশ্বাস করব, কয়েক কোটি টাকা সুদে লাগাইছে। তো যাদেরকে দিছে হেরা বড় চিন্তা করে দেখছে যে এই সুযোগ, হেরা করছে কি, এই সব টাকা লইয়া উদাও হয়ে গেছে। হাজি কান্দে আর কয় আহারে গেল রে, আমও গেল, সালাও গেল, আমা গেল, সালাও গেল, হজও গেল, গেল, সুদও খাইলাম, সবই করলাম, আহারে আহারে। এখন এই হাজির থামাও পাগল, বুঝতে পারছেন কিনা? সৌদি আরবের তায়েফে আল নাসিমে খুতবায় উঠছি, মিম্বরে আজান দেবে, এর মধ্যে একজন আইসা মিম্বরেই মানে আমার পায়ে কদম বসি খাওয়ার জন্য দৌড়ে আসছে, একজন বাংলাদেশি। তো অন্যদেরকে নির্দেশ দিলাম ওকে থামাতে, খুতবা শেষ করলাম। একটা কথা আছে, কি কথা? বলে আমার ছেলে সিটি পাঠাইছে, ছেলে ক্লাস 5-এ পড়ে, সিটি পাঠাইছে, আমি টাকা পয়সা যা পাঠাইছিলাম তার মার নামে, এই মা টাকা সুদ্ধা আরেকজনের লোকে চলে গেছে, এখন আমি করি কি? আর আজকে নামাজ পড়াইলাম পাটের বাগে নামাজ পড়াইলাম, একজন এসে বলছে যে মহারণা সবই দিছে, স্ত্রীরে আরও আপনার উত্তরখান থেকে, ঢাকা থেকে জায়গা দিছে আরও 2.5 কাঠা। হ্যাঁ, এখন এই 2.5 কাঠা জায়গা সুদ্ধা আরও ভাই বেড়াদারের কাছ থেকে কিছু টাকা নিয়ে বউ আরেকজনে লেগে গেছে গা। এখন এই জমি উদ্ধারের জন্য কোনো সলসাতরি করিয়া এটা আদায় করিতে পারিলে জায়েজ হইবে কি? ফতোয়া মৌলবি সাহেব দাও। কথা বুঝেন না আমার কথাটা? ফতোয়া মৌলবি সাহেব, চিন্তা করেন।